আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো একটা চিকেন বান রোল। আর এই রোলগুলো খেতে এত মজা, আপনারা খুব সহজেই বাসায় বাচ্চাদের জন্য বানাতে পারবেন। আমি আজকে 2.5 কাপ ময়দা দিয়ে প্রায় 8টার মতো চিকেন বান রোল বানিয়েছি। আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে বিকেলের নাস্তা এগুলা। আমি মাঝে মাঝে ওদের টিফিনেও এই নাস্তাগুলো দেই। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আশা করি ভালো লাগবে। চিকেন ব্রেড রোলটা বানানোর জন্য যে রোলগুলো বানাবো, আমি আগে থেকে চিকেনের একটা পুর রেডি করে নিয়েছি। আর এখানে একটা রুটি বেলে নিয়েছি। এখন মাছ বরাবরে যে জায়গায় আছে ওখানে আমি পুরটা দিয়ে দিব। আচ্ছা, পুরটা মাছ বরাবরে দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে করে একটু সিল করে দেব। দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে এটা পিজা কাটার দিয়েও কাটতে পারেন, তবে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। ছোট ছোট স্লাইস করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটাকে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এভাবে করে ভাঁজ দিলে হয় কি সুন্দর একটা ডিজাইন হয়। এই যে দেখুন, সুন্দর একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটাকে দুই সাইড দিয়ে মুখটা একটু লাগিয়ে দেব। হয়ে গেছে। এখন আমি যেই ট্রেটাতে করে এটা চুলায় দিব, ওই ট্রেতে করেই আমি এটা রেখে দেব। আমি আবার একটা ডো নিয়েছি। এখন আবার একটা রুটি বেলে নেব আরেকটা রোল বানানোর জন্য। আমি টোটালি 8টা রোল বানিয়ে নিয়েছি। 4টা আমি চুলায় আগে থেকেই বেক করতে দিয়ে দিছি, আর 4টা এখানে আছে। 4টাকে আমি রেস্টে রেখে দেবো। তবে এখানে একটু ডিমের যে কুসুম আসে সেটাকে ব্রাশ করে দিব, এতে করে উপরে সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে এখানে দুধটাও দিতে পারেন। একটু লিকুইড দুধ ব্রাশ করে দিবেন, এতে করেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। একদম বেকারির মতো দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে আমি 4টাতেই কিন্তু একদম খুব ভালো করে ডিমটা ব্রাশ করে দিয়ে দিলাম। আর এগুলা রেস্টে রাখলে একদম ফুলে উঠবে। আমি 2.5 কাপ ময়দা দিয়ে 8টা রোল বানিয়েছি। এখন আমি উপর দিয়ে যে সাদা তিলটা দিয়ে দেব। আমার কাছে ভালো লাগে তিলটা দিলে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, তাই আমি তিলটাও দেই। আপনারা চাইলে কালো তিলটাও দিতে পারবেন, যার হাতের কাছে যেটা আছে সেটাই দিবেন। এই যে দেখুন, এখন এগুলোকে আমি একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডেকে রেখেছিলাম। এখন এটাকে আমি চুলায় বেক করে নেব। স্টিলের পাতিলে সিলভারের পাতিলে দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে আমি এটা চুলায় বেক করে নেব। বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এই যে চিকেন বান রোলটা হয়ে গেছে। দেখুন উপরেরটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর একটু ভিতরটা দেখাই, দেখুন ভিতরে চিকেনের পুরে ভরা আর কতটা সফট ভিতরে। এই যে দেখুন উপরটা দেখুন কতটা সুন্দর। আশা করি ভালো লেগেছে। এভাবে করে বাচ্চাদেরকে বাসায় খুব সহজেই বানিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।